প্রো রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এমন একটি সিনেমা নিয়ে কথা বলবো যেটি বলিউডের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা এবং এটি অনেকটা সময়ের থেকে এগিয়েছিল। ভাবেশ যোশী সুপারহিরো একটি এমন বলিউড চলচ্চিত্র যা তার সময়ের চেয়ে এগিয়েছিল। এটি গতানুগতিক ধারার বাইরে গিয়ে এমন কিছু বিষয় তুলে ধরেছে যা আজও প্রাসঙ্গিক। চলচ্চিত্রটি প্রচলিত সুপারহিরো সিনেমার জাঁকজমক এবং অতি মানবীয় ক্ষমতার পরিবর্তে একটি বাস্তবসম্মত পদ্ধতি গ্রহণ করে। এটি এমন একজন সাধারণ মানুষকে চিত্রিত করে যে সমাজের দুর্নীতি এবং অবিচারের বিরুদ্ধে দাঁড়ায়। এই বিষয়টি সেই সময় খুব একটা দেখা যায়নি এবং বর্তমানে আরও বেশি গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। ভাবেশ যোশী দুর্নীতি, রাজনৈতিক দুর্বৃত্তপনা এবং সাধারণ মানুষের অসহায়ত্বের মতো বিষয়গুলিকে অত্যন্ত সাহসিকতার সাথে তুলে ধরেছে। এই সমস্যাগুলো আজও আমাদের সমাজে বিদ্যমান এবং চলচ্চিত্রটি এই বিষয়ে আলোচনার জন্ম দেয়। চলচ্চিত্রটির অ্যাকশন দৃশ্যগুলো অত্যন্ত বাস্তবসম্মত এবং শ্বাসরুদ্ধকর। পরিচালক বিক্রমাদিত্য মটওয়ানি মুম্বাই শহরের অলিগলি এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। হর্ষবর্ধন কাপুর এবং প্রিয়াংশু কৈনুলি তাদের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তাদের অভিনয় দেখে মনে হয় যেন তারা বাস্তবেরই কোনো চরিত্র। যদিও ভাবেশ যোশী সুপারহিরো মুক্তির সময় বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি, তবুও এর সাহসী বিষয়বস্তু, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী পরিচালনা একে একটি কালজয়ী চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যদিও ভাবেশ যোশী সুপারহিরো মুক্তির সময় বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি, তবুও এর সাহসী বিষয়বস্তু, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী পরিচালনা একে একটি কালজয়ী চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি এমন একটি চলচ্চিত্র যা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল এবং আজও দর্শকদের মনে দাগ কাটে।